বহরমপুর জীবনতলার পর মগরাহাট, ফের ভোটারদের হুমকি শাসক নেতার। তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়ুন, হুমকি যুব তৃণমূলের নেতার। সব ভোট তৃণমূলকেই দিতে হবে, হুমকি যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লার। তৃণমূলের খাবে, তৃণমূলের করবে, আর তৃণমূলের হয়ে বেইমানি করবে, কি বলেছেন তিনি? 700টা ভোট এই বুঝে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বহরমপুর জীবনতলার পর এবার মগরাহাট, ফের ভোটারদের হুমকি দিতে দেখা গেল শাসক নেতাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাহুল সিনহা, বিজেপি নেতা। রাহুল দা, কি বলবেন? তৃণমূলের যুব তৃণমূল নেতা, তিনি হুমকি দিচ্ছেন তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে তাকে এলাকা ছাড়তে হবে। যেভাবে এক হুমকি তৃণমূল কংগ্রেস ভোটারদের দিচ্ছে, এ একদম একটা সন্ত্রাসবাদী পার্টির যা চরিত্র হওয়া দরকার তা হওয়া দরকার। পরিষ্কার করে এদের ভোটাধিকারই নষ্ট করে দেওয়া দরকার, এই পার্টির স্বীকৃতি বাতিল করা দরকার। তার কারণ এরা পরিষ্কারভাবে জাজেদের ওপর পর্যন্ত হামলা করছে, জনগণকে তারা হুমকি দিচ্ছে। অতএব আমরা মনে করি অবিলম্বে একে গ্রেপ্তার করা দরকার এবং এই পার্টির বিরুদ্ধে পরিষ্কার শোকজ করা দরকার ইলেকশন কমিশনের, যে কেন এদের স্বীকৃতি বাতিল হবে না। এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যারা গুন্ডামি করে ভোট করতে চায়, মানুষকে ভয় দেখিয়ে জোর করে ভোট নিতে চায়, তাদের গণতন্ত্রে কাজ করবার, গণতন্ত্রের কাছে দাঁড়ানোর তাদের কোনো অধিকার নেই বলে আমরা মনে করি। ধন্যবাদ রাহুল দা। মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা, তিনি হুমকি দিয়ে বলছেন এই বুথে 700 ভোটই জোড়া ফুলে দিতে হবে। আর কি বললেন দেখুন আবার। 700টা ভোট এই বুঝে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন।
সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ, কি বলবেন? এখন এ বলছে ভোটের পরে এরা কাউকে ছেড়ে কথা বলবে না। ঘটনাটা হচ্ছে তৃণমূলের গণেশ হোলটালে ভোটের পরে সাধারণ মানুষ এদেরকে ছেড়ে কথা বলবে না। এদের এই সমস্ত রংবাজি দৌড় করতেন, তখন আমরা দেখবো। আসলে ঘটনাটা হচ্ছে একই রকম হুমকি দিতে গিয়ে কদিন আগে মুর্শিদাবাদে একজন গ্রেপ্তার হলো, তৃণমূলের একটা 2 টাকার মস্তান। 24 ঘন্টা কাটতে পারলো না, সে কোর্ট থেকে বেল পেয়ে গেল, আদালত তাকে বেল দিয়ে দিল। ইলেকশন কমিশনের পারভিউতে পুলিশ রয়েছে, তবু পুলিশ আদালতে দাঁড়িয়ে সেইভাবে জোর করে তার কাস্টডি চাইলো না, জোর দিয়ে সে বেল পেয়ে গেল। এখন তার ফলে এই যদি ঘটনা ঘটে, এই সমস্ত হুমকিবাজি করে কেউ যদি এক রাতে আবার জামিন পেয়ে যায়, তখন একটা পাড়ায় একটা তৃণমূলের মধ্যে হুমকি দেওয়ার সাহস বাড়বে, স্বাভাবিক কথা। মালদার মোটামুটি আমরা দেখলাম যে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে, মানুষ নিজের নামটা ভোটার লিস্টে তুলতে চাইছেন বলে সেই মানুষ দীর্ঘদিনের জন্য জেলে ঢুকে যাচ্ছেন। আর এখানে একটা লোক অন্য মানুষকে ভোট দিতে দেবে না, বা তাকে যে গায়ে ছেড়ে ভয় দেখিয়ে ভোট দেওয়া হবে বলছে, তারপরে তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, অথবা জেলে গেলেও একদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসছে। তো এইটা যদি হয়, তাহলে ইলেকশন কমিশন যদি এখন ছোট জগন্নাথ হয়ে বসে থাকে এইগুলোকে দেখেও, তাহলে এদের এই আসপর্দা বাড়বে। কিন্তু এইগুলোতে আমরা খুব একটা ভাবিত নই, কারণ এরাও বুঝতে পারছে এদের পায়ের তলা থেকে মাটি সরছে, শেষ চেষ্টা করছে প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে। এদের এই হুমকিবাজি হচ্ছে এই দপ করে জ্বলে ওঠা। ধন্যবাদ শতরূপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।